وليه والصلاة على نبيه وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد ولا يؤكد بكل وأجمع إلا ذو أجزاء يصح افتراقها حسا أو حكما نحو أكرمت القوم كلهم واشتريت العبد كله بخلاف جاء زيد كله وإذا أكد المزمر المرفوع المتصل بالنفس والعين أكد بمنفصل مثل ضربت أنت نفسك وأقطع وأخواه أتباع لأزمع فلا تتقدم عليه وذكرها دونه ضعيف। দেখেন তাকিদের আরেকটা কায়দা বলতেছে আমাদেরকে, আমরা তাকিদে মানবীর 8টা শব্দ কোনটা কোন জায়গায় ব্যবহার হবে, কাকে দিয়ে কাকে তাকিদ দেওয়া যাবে এবং কি কি পরিবর্তন করতে হবে, এগুলো আমরা পড়েছি গত ক্লাসে। এখন বলতেছি কি, দেখেন কুল্লু আজমাউ এবং তার আখওয়াত আরও যা আছে, আখওয়াতের আজমাউর থাবে যেগুলো আছে কুল্লু থেকে শুরু করে শেষ পর্যন্ত, এগুলা দিয়ে ওয়াহাদকে তাকিদ দেওয়া যায়, জামাকেও তাকিদ দেওয়া যায়, তাসনিয়াকে তাকিদ দেওয়া যায় না, এগুলো আমরা পড়েছি এর আগের ক্লাসে। তো কুল্লু এবং আজমাউ দিয়ে ওই শব্দকে তাকিদ দেওয়া যাবে যার মধ্যে একাধিক আজজা আছে, একাধিক, এটাই বলতেছে ওয়ালা ইউআক্কাদু, তাকিদ দেওয়া হবে না বিকুল্লিন কুল্লু দ্বারা ওয়া আজমা এবং আজমাউ দ্বারা, ইল্লা তবে তাকিদ দেওয়া হবে জু আজজাইন, জু আজজাকে, একাধিক অংশওয়ালাকে, যার মধ্যে একাধিক অংশ আছে, আজজা আছে, সেটাকেই তাকিদ দেওয়া যাবে। শুধু একাধিক অংশ থাকলে হবে না, আজজার সিফত আসবে এখন, ওই একাধিক অংশওয়ালাকে ইয়াসিহু ইফতিরাকুহা, যে অংশগুলাকে পৃথক করা যায়, হিসান বাস্তবে অনুভবগতভাবে, আও হুকুমান অথবা হুকুমান পৃথক করা যায়। মুআক্কাদ কুল্লু আজমাউ, এগুলার মুআক্কাদটা ওই শব্দ হতে হবে যে শব্দের মধ্যে একাধিক আজজা আছে, যে আজজাগুলাকে পৃথক করা যায়, পৃথকটা আবার আম, হুকুমানও হতে পারে, হিসানও হতে পারে, হিসানও হতে পারে, হুকুমানও হতে পারে। আচ্ছা দেখ, প্রথমে আমাদেরকে ওয়াজা বর্ণনা করতে হবে, কারণ বর্ণনা করতে হবে, মানে এগুলো দ্বারা একাধিক আজজা আছে, এগুলাকে কেন তাকিদ দেওয়া হয়, আজজা নাই যে সেগুলাকে তাকিদ দেওয়া যায় না কেন, কারণ কুল্লু কুল্লিয়তের উপর বুঝাই, আজমা ও জামিয়তের উপর বুঝাই, কুল্লিয়ত এবং জামিয়ত কল্পনা করা যায় না যদি আজজা না থাকে, আজজার সাথে কোনো সম্পৃক্ত, কুল্লিয়ত থাকবে যে তখন আজজা থাকলে, জামিয়ত থাকবে তখন আজজা থাকলে। আচ্ছা, এখানে আজজা বলেছে, কিন্তু একাধিক যদি আফরাদ থাকে সেটাকেও তাকিদ দেওয়া যাবে, একাধিক আফরাদকেও কি দেওয়া যাবে, তাকিদ দেওয়া যাবে। যেমন জা আল ইনসানু কুল্লুহু, কুল্লু দিয়ে তাকিদ দিলাম ইনসানকে, ইনসানের মধ্যে একাধিক আফরাদ আছে, জায়েদ বকর হলেদ, এগুলো হলো আফরাদ, একাধিক আফরাদ হলেও তাকিদ দেওয়া যাবে। এখানে দু আজজা দ্বারা অংশ হলো মুতাআদ্দাদ হওয়া, একাধিক টাকা, কি টাকা, একাধিক টাকা, একাধিক টাকাটা হলো এখানে উদ্দেশ্য, সেই হিসেবে তাকিদ দেওয়া যাবে। আচ্ছা, এখন দেখেন একাধিক আফরাদ থাকলেও কি দেওয়া যাবে, তাকিদ দেওয়া যাবে। আচ্ছা, এরপর আমাদেরকে কি বলেছে, একাধিক শুধুমাত্র আজজা থাকলে হবে না, একাধিক আফরাদ থাকলে হবে না, সেগুলাকে হিসান পৃথক করা শুদ্ধ হতে হবে, অথবা হুকুমান পৃথক করা শুদ্ধ হতে হবে। আচ্ছা, হুকুমান হিসান পৃথক করা এটা কীরকম, হিসান মানে বাস্তবে পৃথক করা সম্ভব হতে হবে, অনুভবগতভাবে পৃথক করা শুদ্ধ হতে হবে, পৃথক এটা দেখা যেতে হবে, পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যেতে হবে, ঠিক আছে, এটা হলো হিসান। যেমন জা আল কৌমু কুল্লুহু, আমার কাছে কৌম আসছে, কুল্লুহু কৌমের প্রত্যেকে, রাআইতুল কৌমা কুল্লাহু, আমি কৌমের প্রত্যেককে দেখেছি। আচ্ছা, তাকিদ দিয়েছে আল কৌমকে না, আল কৌমকে যে তাকিদ দেওয়া হয়েছে, আল কৌমকে পৃথক করা যায় কিনা, যায়। কৌমের ভিতরে কি আছে, জায়েদ বকর হলেদ, এগুলাকে হিসান পৃথক করা যায় কিনা, আমি জায়েদকে এক পার্শ্বে বকরকে এক পার্শ্বে পৃথক করতে পারবো না, কৌমের ভিতরে যারা আছে তাদেরকে, এটা হলো হিসান পৃথক। অথবা হুকুমান পৃথক করা যেতে হবে ওই একাধিক আজজাকে, যেমন ইশতারাইতুল আবেদা, আমি একটা দাস ক্রয় করলাম, কুল্লাহু পুরোটাই, দাসের ভিতরে একাধিক আজজা আছে, সেগুলাকে হিসান পৃথক করা যায় না। দাসের মধ্যে একাধিক আজজা কি, দাসের মধ্যে, দাসের একটা মানুষ, সেটার মধ্যে হাত আছে, পা আছে, মাথা আছে, একাধিক আজজা আছে কি নাই, হিসান পৃথক করা যাবে, তার থেকে কি হাতকে হিসান পৃথক করা যাবে, যাবে না, মাথাকে পৃথক করা যাবে, যাবে না, তবে হুকুমান পৃথক করা যায়, কারণ ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে অর্ধেকও ক্রয় করা যায়, পুরোটাও ক্রয় করা যায়, 3/1 ক্রয় করা, আমি গোলামটাকে 1/3 ক্রয় করেছি, এটাও হয়,
আমি গোলামটাকে অর্ধেক ক্রয় করেছি, সেটাও হয়। তাহলে তাকে যদিও বা হিসান পৃথক করা যাচ্ছে না, তার খেদমতকে, তার দাসত্বকে পৃথক করা যাচ্ছে কিনা, সে হিসেবে এখানে হলো হুকুমান পৃথক করা। যদি একেবারে পৃথক করা না যেত, তাহলে আমি বলছি কিভাবে, আমরা অর্ধেক ক্রয় করলাম, 3 ভাগের 1 ভাগ ক্রয় করলাম, 4 ভাগের 1 ভাগ ক্রয় করলাম, তার মানে হুকুমান পৃথক করা যাচ্ছে। কারণ কোনো একটা শাইয়ের দিকে ক্রয় করা, বিক্রি করা, এগুলাকে যখন নিসবত করব, ক্রয় আর বিক্রয়ের মধ্যে পৃথক হয়। যদিও বা ওই শাইটাকে হাকিকতান পৃথক করা যায় না, কিন্তু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে তার দিকে নিসবত যখন ক্রয়কে করলাম, তার দিকে নিসবত যখন বিক্রিকে করলাম, ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে পৃথক করা যায়। যেমন বিইতু জাইদান, আমি জায়েদকে বিক্রি করলাম, নিসফাহু অর্ধেক, অথবা বিইতু জাইদান কুল্লাহু, আমি পুরো জায়েদকে বিক্রি করলাম। এমনি জায়েদকে বিক্রি করা সম্পূর্ণ এরকম অর্ধেক এগুলো আসবে না, না বিক্রি করার ক্ষেত্রে আসবে, এমনি অন্যান্য ফেল নিসবত করলে তখন আসবে না। শুধুমাত্র বিক্রি করা, ক্রয় করা এক্ষেত্রে আসে। নিসবত কোন ফেলকে করছি এটাও দেখতে হবে। আমি যদি বলি যা আজাইদুন কুল্লুহু, আমার কাছে জায়েদ আসলো পুরোটাই, এটা বলা যাবে না। আর আসার ক্ষেত্রে কি অর্ধেক আসতে পারে? আসার ক্ষেত্রে কি তার হাত আসে, মাথা আসে না, এরকম হতে পারে না। যেটা আসার ক্ষেত্রে তাকে পৃথক করা শুদ্ধ হচ্ছে না, হুকুম হাকিকতান তো পৃথক সম্ভব নয়, যে নয়, হুকুম আনো সম্ভব নয় আসার ক্ষেত্রে। যদি বলি রাআইতু জাইদান কুল্লাহু, এটাও সম্ভব হবে না। আবার আকরামতু জাইদান, আমি জায়েদকে দেখেছি, কুল্লাহু, না আমি জায়েদকে সম্মান করেছি, কুল্লাহু। আকরামতু জাইদান, আমি জায়েদকে সম্মান করেছি, কুল্লাহু, এটা বলা যাবে না, কারণ সম্মান অর্ধেকে করা যায় না। পুরোটাকেই সম্মান, আবার সম্মান অর্ধেকে করেছি, মাতাকে সম্মান করেছি, বাকিগুলাকে করে নাই, এরকম হয় না। তাই জায়েদকে পৃথক করা যাচ্ছে না। এমনি ওটা বলা যেতে পারে, রাআইতু বললে রাআইতু জাইদান কুল্লাহু, আমি জায়েদকে পুরা দেখেছি, কারণ সেখানে অর্ধেকও দেখা যায়। এক কথা আমি তাকে, তার দিকে যে ফেলকে নিসবত করতেছি, এই ফেলের তুলনায় হুকুমান পৃথক করা যাচ্ছে কিনা সেটা নির্ভর করবে। ঠিক আছে, এটাই আমাদেরকে বলেছে কি ওয়ালা ইউআক্কাদু বিকুল্লিন ওয়া আজমা, কুল্লু এবং আজমাও দিয়ে তাকিদ দেওয়া যাবে না, ইল্লা তবে তাকিদ দেওয়া হবে যু আজজাইন, একাধিক অংশওয়ালাকে। আবার কেমন একাধিক অংশ? ইয়াসিহু ইফতিরাকুহা, যে অংশগুলাকে পৃথক করা যায়, হিসান বাস্তবে, আও হুকুমান অর্থাৎ বিধানগতভাবে। নাহাবু যেমন আকরামতুল কওমা কুল্লাহুম, কওম এর ভিতরে যে একাধিক আফরাদ আছে, একাধিক আজজা আছে, সেগুলাকে বাস্তবে পৃথক করা সম্ভব কিনা? কওমের মধ্যে কে আছে, জায়েদ বকর হলেদ, জায়েদ বকর হলেদকে পৃথক করা যায় না? পৃথক করা যায়। ওয়াশতারাইতুল আবদা, আমি একটা দাস ক্রয় করলাম, কুল্লাহু পুরোটাই, এমনি দাসের মধ্যে একাধিক আজজা আছে, তার হাত আছে, পা আছে, মাথা আছে, এগুলাকে কি বাস্তবে পৃথক করা যাবে? দাস থেকে কি পাকে পৃথক করে দেওয়া যাবে? মাথাকে পৃথক করে দেওয়া যাবে? তাহলে হাকিকতান পৃথক করা যাচ্ছে না, তবে হুকুমান পৃথক করা যাচ্ছে কিনা? কারণ ক্রয় করার ক্ষেত্রে তো অর্ধেকও ক্রয় করা যায়, পুরোটাও ক্রয় করা যায়। আমি একটা দাস ক্রয় করলাম 1/3, এটাও হয়। আমি একটা দাস ক্রয় করলাম অর্ধেক, আমি একটা দাস ক্রয় করলাম পুরোটা, এটা হয় কিনা? না, দাস অর্ধেকও ক্রয় করতে পারে, একটা দাস 2-3 জনের মিলেও থাকতে পারে। তো খেদমত করার সময় ওর খেদমতগুলো ভাগ হবে, ওর খেদমত করবে এত ঘন্টা, ওর এত ঘন্টা, এভাবে ভাগ হবে আর কি। বরঞ্চ সে যে কাজ করবে, কাজগুলো ভাগ হবে তখন। ঠিক আছে, তাহলে দাসকে অর্ধেকও করা যায়, পুরোটাও ক্রয় করা, অর্ধেক আর পুরোটা ক্রয় করা যায়। এটা প্রমাণ করে যে তাকে হুকুমান পৃথক করতেছে, তারা হুকুমান কি করতেছে? পৃথক। যদিও বা ক্রয় অর্ধেক করে, অর্ধেক হাকিকতান তাকে ভাগ করে রেখে দেয় না, এটা তার কাজগুলাকে কি করে? ভাগ করে। তাহলে এটা হুকুমান পৃথক না? হাকিকতান কি পৃথক করে নাকি হুকুমান পৃথক? হুকুমান পৃথক করা যাচ্ছে। বেখিলাফি যা আজাইদুন কুল্লুহু, যা আজাইদুন কুল্লুহুটা বিপরীত, সেটাকে কুল্লুহু দিয়ে তাকিদ দেওয়া যাবে না, কারণ কুল্লু আজমাও দিয়ে তাকিদ দেওয়া যায় ওই শব্দকে যার মধ্যে একাধিক আজজা আছে, যে আজজাগুলাকে পৃথক করা যায় হাকিকতান অথবা হুকুমান। জায়েদের আজজাগুলাকে তো হাকিকতান পৃথক করা যায় না, দেখতেছি আমরা, হুকুমানও পৃথক করা যাচ্ছে না এখানে। কেন? জায়েদের দিকে নিসবত হলো আসার ক্ষেত্রে অর্ধেক আসা, 3 ভাগের 1 ভাগ আসা, এগুলো কি হয়? আসার ক্ষেত্রে কি ভাগ করা যায়? জায়েদ আসলে পুরোটাই আসবে, সুতরাং কুল্লুহু দিয়ে তাকিদ দেওয়া যাবে না, কারণ যে আজজা আছে সেগুলাকে হুকুমানও পৃথক করা যাচ্ছে না। ক্রয় করার ক্ষেত্রে তো অর্ধেক ক্রয় করা যায়, তার মানে আজজাগুলাকে পৃথক করা যাচ্ছে। আর জায়েদ আসার ক্ষেত্রে জায়েদ কি অর্ধেক আসতে পারবে? তাহলে জায়েদের আজজাগুলাকে পৃথক করা যাচ্ছে না আসার নিসবতে। এখানে যে ক্রয় করার নিসবত করি, বিক্রি করার নিসবত করি, তখন আবার যাবে। এটুকু বুঝছেন এটা? এরপরে দেখেন আরেকটা কায়দা, আকরামতুল কওমা কুল্লাহু,
আমি কওমের প্রত্যেককে সম্মান করেছি, সেটাও বলা যায় বাবা। কেন? কারণ আল কওমার মধ্যে যে একাধিক আফরাদ আছে সেগুলাকে হিসান পৃথক করা যাইতো। কওমের ভিতরে জায়েদ বকর খালেদ আছে, পৃথক করা যায় না? পৃথক করা যায়। তো যদি একাধিক আফরাদ থাকে তাহলে কুল্লু আজমাও দিয়ে তাকিদ দেওয়া যাবে, আফরাদগুলাকে পৃথক করা সম্ভব করে, আজাজাগুলাকে পৃথক করা সম্ভব করে, হিসান অথবা হুকুমা। আচ্ছা, 2 নম্বর কায়দা কি দেখেন, জমিরে মরফুয়ে মুত্তাসিলকে যদি নাফসুন এবং আইনুন দিয়ে তাকিদ দিই, কি দিয়ে? অন্যান্যগুলো দিয়ে না, এখানে তো 8টা শব্দ আছে। নাফসুন এবং আইনুন দিয়ে যদি তাকিদ কাকে দেওয়ার ইরাদা করি? জমিরে মরফুয়ে মুত্তাসিলকে। জমিরে মরফুয়ে মুত্তাসিলকে যদি নাফসুন কিংবা আইনুন দিয়ে তাকিদ দেওয়া হয়, তাকিদ দেওয়ার ইরাদা করা হয়, তখন জমিরে মরফুয়ে মুত্তাসিলকে প্রথমে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হবে, এরপরে নাফসুহু আর আইনু দিয়ে তাকিদ দিতে হবে। ঠিক আছে? যেমন আমি চাচ্ছি যে দরবতুর তুকে তাকিদ দেব নাফসুন দিয়ে অথবা আইনুন দিয়ে, এরকম বললে হবে না। দরবতু নাফসি বললে হবে না, বলতে হবে দরবতু আনা নাফসি। প্রথমে একটা আনা আনতে হবে। আমি চাচ্ছি দরবতার তাকে তাকিদ দিতে, তো দরবতার তাকে তাকিদ দেওয়ার জন্য এরকম বললে হবে না। দরবতা নাফসুকা, সরাসরি নাফসুকা দিয়ে তাকে তাকিদ দিতে পারবো না, বলতে হবে দরবতা আন্তা নাফসুকা। দরবতা আন্তা নাফসুকা। আমি চাচ্ছি জাইদুন দরাবা, দরাবার ভিতরে জমিরে হুয়াকে তাকিদ দিতে, জমিরে হুয়াকে। দরাবা নাফসুহু বললে হবে না, বলতে হবে দরাবা হুয়া নাফসুহু। জমিরে মরফুয়ে মুত্তাসিলকে নাফসুন এবং আইনুন দিয়ে তাকিদ দিতে হলে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে আগে জমিরে মরফুয়ে মুত্তাসিলটাকে তাকিদ দিতে হবে। বুঝছেন কায়দাটা? এই কায়দাটা বলতেছে, দেখেন এবার ধরেন। আচ্ছা, দরবতু নাফসির ক্ষেত্রে নাফসিকে মফউল ধরলে তাকিদ না ধরে তখন তো হবে না? হ্যাঁ, তখন তো হবে। এটা হলো তাকিদ, উদ্দেশ্য হলে তখন। অন্য কিছু যদি উদ্দেশ্য করেন তখন এটা সমস্যা নেই, তখন যেটা তাকিদ না, তখন তো মফুল, তখন হবে দরবতু নাফসি, আমি আমাকে মেরেছি। আর দরবতু নাফসি তাকিদ ধরলে আমি মেরেছি, মেরেছি যে অন্য কাউকে। ঠিক আছে? আচ্ছা, ওয়াইদা উকিদা, যখন তাকিদ দেওয়া হবে আল মুজমারুল মরফুউল মুত্তাসিলু, জমিরে মরফুয়ে মুত্তাসিলকে বিন নাফসি ওয়াল আইনি, কি দিয়ে? নাফস এবং আইন দিয়ে। উকিদা, জমিরে মরফুয়ে মুত্তাসিলটাকে তাকিদ দেওয়া হবে বিমুনফাসিলিন, মুনফাসিল দ্বারা। বুঝছেন কায়দা? মিসলু যেমন দরবতা আন্তা নাফসুকা, দরবতা আন্তা নাফসুকা, দরবতা তাকে তাকিদ দিচ্ছি নাফসুকা দিয়ে, দরবতা তাকে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে প্রথমে তাকিদ দেওয়া হয়েছে আন্তা দিয়ে। নাফসু পেশ কেন? কারণ তাকিদ হলো দরবতার থার, তাটা জমিরে মরফুয়ে মুত্তাসিল না, হালত রফা না, তো মুআক্কাদ যদি হালত রফা হয় তাকিদও হালত রফা। আবার নাফসুন আইনুন গুলাকে এজাফত করতে হয়, এজাফত কোন দিকে করবেন? যাকে তাকিদ দেবেন তার জমিরের দিকে এজাফত করবেন। সেটা যদি হাজার হয় হাজারের জমিরের দিকে এজাফত করবেন, গায়েব হলে গায়েবের জমিরের দিকে, মুতাকাল্লিম হলে মুতাকাল্লিমের, মুজাক্কর হলে মুজাক্করের জমির দিকে, মুআন্নাস হলে মুআন্নাসের জমির দিকে। এখন যেহেতু তাকিদ দিচ্ছেন যে কাকে, দরবতার তাকে, তা ওয়াহান মুজাক্কর হাজির না, সেই কারণে নাফসু কাউ ওয়াহান মুজাক্কর হাজির। ঠিক আছে? এইভাবে জমির আনতে হবে। বুঝছেন এই কায়দাটা? আচ্ছা, এটার কারণটা কি? জমিরে মরফুয়ে মুত্তাসিলকে তাকিদ দিলে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে প্রথমে জমিরে মরফুয়ে মুত্তাসিলকে তাকিদ দিতে হবে, এরপরে নাফসুন আইনুন দিয়ে তাকিদ দিতে হবে। এই দুটার ক্ষেত্রে শুধু, বাকিগুলোর ক্ষেত্রে না। বাকিগুলো দিয়ে জমিরে মরফুয়ে মুত্তাসিলকে তাকিদ দিলেও জমিরে মরফুয়ে মুত্তাসিলকে মুনফাসিল দিয়ে তাকিদ দিতে হবে না। জমিরে মরফুয়ে মুত্তাসিলকে তাকিদ দেওয়ার সময় কি দিয়ে তাকিদ দিলে মুনফাসিল আনতে হবে? যে নাফসুন এবং আইনুন দিয়ে, শুধু এই দুটার ক্ষেত্রে না। আচ্ছা, এটার কারণটা কি? এটার কারণ হলো যদি আমরা তাকিদ না দিই, যদি আমরা তাকিদ না দিই, তাহলে ওই নাফসুহু এবং আইনুহু যেটা, সেটা ফাইলের সাথে মিলে যাবে। কার সাথে মিলে যাবে? আচ্ছা, আমি চাচ্ছি দরাবার ভিতরে জমিরে হুয়াকে তাকিদ দিতে, এখন জমিরে মুনফাসিল আনলাম না, এমনি সরাসরি তাকিদ দিয়ে দিলাম দরাবা নাফসুহু। দরাবা ফেল, জমিরে হুয়া মুআক্কাদ, নাফসু মুজাফ ও মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে তাকিদ, মুআক্কাদ তাকিদ মিলে ফাইল। তাহলে আমি তাকিদ দিলাম কাকে? দরাবার ভিতরে জমিরে হুয়াকে। কিন্তু অনেকে তো এটাও বলে ফেলবে দরাবা ফেল, নাফসু মুজাফ ও মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে ফাইল, নাফসুহুকে আমি বানাচ্ছি তাকিদ, কিন্তু অনেকে এটাকে বলে ফেলবে ফাইল। এটা ফাইলের সাথে মিলে যাবে কিনা? মানে ভিতরে জমিরে হুয়া ধরে নাই, দরাবা নাফসুহু, দরাবা ফেল, নাফসু মুজাফ মুজাফিলাই মিলে ফাইল, ভিতরে জমিরে হুয়া আছে, নাফসুহু যেটা তাকিদ, সেটা কার সাথে মিলে যাচ্ছে? ফাইলের সাথে। এটা হলো তাকিদ, মিলে যাচ্ছে কার সাথে? তাহলে যদি জমিরে মরফুয়ে মুত্তাসিলকে
নাফসুহু এবং আইনুহু, নাফসুন এবং আইনুন দিয়ে তাকিদ দেওয়ার সময় জমিরে মরফুয়ে মুত্তাসিলকে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে তাকিদ না দিই, তাহলে নাফসুন এবং আইনুন সেগুলো ফাইলের সাথে ইলতিবাস হয়ে যাবে, মিলে যাবে। ওই মিলে যাওয়া থেকে বাঁচার জন্য জমিরে মরফুয়ে মুত্তাসিলকে জমিরে মরফুয়ে মুনফাসিল দিয়ে প্রথমে তাকিদ দিতে হবে। প্রথমে যখন আমি একটা হুয়া নিয়ে আসবো, আর কি নাফসুহু ফাইল হওয়ার সম্ভাবনা আছে? নাফসুহু যদি ফাইল হয়, হুয়াটা কি? হুয়াটাই বলবে যে ভিতরে জমিরে হুয়া একটা আছে। বুঝছেন এখন? আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে, অনেক ক্ষেত্রে তো এরকম এলতেবাস হবে না। এখন একটা দেখালাম, এখানে এলতেবাস হয়ে যাচ্ছে, দরাবা নাফসুহু বললে নাফসুহুকে অনেকে ফাইলও ধরে ফেলতে পারে। আচ্ছা, যদি বলি দরাবতা নাফসুকা, তাকিদ দি নাই, কি বললাম? দরাবতা, এখানে কি কেউ নাফসুকাকে ফাইল ধরে ফেলবে? এখানে কি কেউ চাইলেও ফাইল ধরতে পারবে নাফসুকাকে? দরাবতা নাফসুকা, দরাবতা নাফসুকা, তাকে তাকিদ দিলাম নাফসুকা দিয়ে, জমিরে মরফুয়ে মুনফাসিল আনি নাই। এখানে কি নাফসুকাটা ফাইলের সাথে মিলতেছে? মিলতেছে না, কারণ এখানে তো দরবতা ফাইল তাটা জমিরে বারজ আছে, আর ফাইল বাহিরে ইসমে জহের হতে পারে যে শুধু দুই সিগাই, কয় সিগাই? ফাইলের মধ্যে শুধু কয় সিগাই ফাইল বাহিরে হতে পারে? শুধু কয় সিগাই? দুই, একটা ওয়াহেদ মুজাক্কার গায়েব আর একটা ওয়াহেদ মুয়ান্নাস গায়েব। এই দুইটা ছাড়া বাকি সবগুলোর মধ্যে তো ফাইলের মধ্যে ফাইল। দরবতা বললে তা ফাইল, এটা জমিরে বারজও হতে পারে, মুস্তাতিরও হতে পারে। আদরিবু বললে জমিরে আনা ফাইল, বাহিরে আসার সম্ভাবনা। তো দরবতা বললে কেউ কি নাফসুকাকে ফাইল কল্পনাও করবে? ফাইল চাইলেও কি করতে পারবে? তো এখানে তো আমি তাকিদ দিলাম না জমিরে মুনফাসিল দিয়ে, এরপরেও তো ফাইলের সাথে মিলে যাওয়ার সম্ভাবনা এখানে নাই। দরবতা নাফসুকার মধ্যে তো নাই, না থাকলেও এখানেও তাকিদ দিতে হবে। তরদান লিল বাব, যেহেতু কিছু জায়গার মধ্যে মিলে যাচ্ছে, যেখানে মিলতেছে না সেখানেও তাকিদ দিতে হবে। তরদান লিল বাবের একটা বিষয় আছে না, মুআফাকাতে বাবের, একটার মধ্যে সমস্যা হওয়ার কারণে বাবে ইফআলের মুজারের ওয়াহিদ মুতাকাল্লিমে দুই হামজা একসাথে হয়ে যাচ্ছে, বিদায় হামজা একত্রিকা হজব করা হলো, সেই কারণে বাকি 13 সিগা থেকে হজব করা হয়েছে কিনা, এটাকে বলা হয় তরদান লিল বাব। মুআফাকাতে বাবের জন্য কয়েক জায়গায় ইলতিবাস হচ্ছে, বিদায় যেখানে ইলতিবাস হচ্ছে না সেখানেও কি করতে হবে? তাকিদ দিতে হবে, তরদান লিল বাব। এরকম শুধু এখানে না, তো আরো অনেক জায়গার মধ্যে, যেমন নাকি হাল যদি জুলহাল যদি না করা হয়, আমরা জুলহাল অধিকাংশ সময় মারাফা হয়, হাল সব সময় না করা হয়, জুলহাল অধিকাংশ সময় মারাফা, হাল সব সময় না করা। জুলহাল যদি কখনো না করা হয়ে যায়, হালকে আগে নিয়ে আসতে হয় না। যেমন জানি রজুলুন রাকিবান বললে হবে না, জানি রাকিবান রজুলুন, কেন আগে নিয়ে আসতে হবে? যদি আগে না আনি হাল হতে নসবে, হালটা সিফতের সাথে মিলে যাবে। আচ্ছা, মিলে যাচ্ছে যে এক হালতে, কিন্তু নিয়ে আসতে হচ্ছে যেখানে মিলতেছে না সেখানেও, এটা হলো তরদান লিল বাব। হালত রফায় কি মিলতেছে সিফতের সাথে? কেমনে মিলবে? হালত রফার মধ্যে যেটা জুলহাল আছে সেটা হলো রফা, যেটা হাল সেটা নসব। রফা আর নসব করলে কি মৌসুফ সিফত হয়? হালতে নসবে মিলবে যেই, বাকি যেখানে যেখানে ইলতিবাস নাই সেখানেও হালকে আগে নিয়ে আসতে হচ্ছে কিনা, তরদান লিল বাবে। এখানেও কয়েক জায়গার মধ্যে ফাইলের সাথে মিলে যাচ্ছে, বিদায় যেখানে ফাইলের সাথে মিলবে না সেখানেও আগে নিয়ে আসা ওয়াজিব হবে। ঠিক আছে? আচ্ছা, এই কায়দাটা শুধু কোথায় খাস? জমিরে মরফুয়ে মুত্তাসিলকে তাকিদ দেওয়ার সময়, বাকিগুলাকে বলে নাই, শুধু মুসান্নিফ একটা নির্দিষ্ট করে উল্লেখ করছে না, যখন কাকে তাকিদ দেওয়া হবে। ওয়াইদা উকিদাল মুজমারুল মরফুল মুত্তাসিলু, বাকিগুলো তো বলে নাই, বাকি তো আরো অনেক প্রকার আছে, সেগুলাকে বলে নাই। কেন বলে নাই? কারণ জমিরে মরফুয়ে মুনফাসিল সেটাকে তাকিদ দেওয়ার সময় নাফসুহু দিয়ে আইনুহু দিয়ে সেখানে আর তাকিদের প্রয়োজন আছে মুনফাসিল দিয়ে। মুনফাসিলকে প্রথমে আবার মুনফাসিল দিয়ে তাকিদ দিয়ে এরপরে কি নাফসুহু দিয়ে তাকিদ দিতে হবে। যেমন জাইদুন নাফসুহু বললে সরাসরি হয়ে যাবে জাইদুন নাফসুহু কয়মুন, জাইদুন নাফসুহু, জাইদকে নাফসুহু দিয়ে, আচ্ছা জমির কথা আনেন জাইদ না, হুয়া নাফসুহু কয়মুন বললে হয়ে যাবে। হুয়াকে আবার আরেকটা হুয়া দিয়ে তাকিদ দিতে হবে না। জমিরে মরফুয়ে মুনফাসিলকে নাফসুহু দিয়ে আইনুহু দিয়ে তাকিদ দিতে গিয়ে আরেকটা আনতে হয় না। আবার জমিরে মনসুব ও মুত্তাসিল যখন নাফসুন এবং আইনুন দিয়ে তাকিদ দেবেন, যেমন দরবতুকা নাফসাকা, দরবতুকা খাকে কি আগে একবার আন্তা দিয়ে তাকিদ দেওয়ার প্রয়োজন আছে? আন্তা দিয়ে তাকিদ দেওয়ার প্রয়োজন, এখানে কি কারোর সাথে মিলে যাওয়ার সম্ভাবনা আছে? ইলতিবাসের কোনো সম্ভাবনা আছে? মারারতু বিকা নাফসিকা, মারারতু বিকা, এই কাটা হলো জমিরে মজরুরে মুত্তাসিল, সেটাকে তাকিদ দেওয়ার সময়ও মুনফাসিল আনার প্রয়োজন নাই। প্রয়োজন শুধু এক জায়গায়, মিলে যাচ্ছে শুধু এক জায়গায় জমিরে মরফুয়ে মুত্তাসিলে, সেই কারণে জমিরে মরফুয়ে মুত্তাসিলের মধ্যে জমিরে মরফুয়ে মুনফাসিলে তাকিদ দিতে হবে। বাকিগুলোর মধ্যে প্রয়োজন নাই, বিদায় দিতে হবে না। আচ্ছা, মিলে যাওয়ার সম্ভাবনা তো শুধু নাফসুহু এবং আইনুহু দিয়ে। এমনি নাফসুহু আইনুহু মানে শুধু নাফসুহু সবসময় হু থাকবে এটা না,
এটা তো আগে তাকিদ দেবেন, সে অনুযায়ী নেবেন। নাফসু নেন, নাফসু হা নেন, নাফসু হুম নেন। আচ্ছা, নাফসুন এবং আইনুন না, অন্যান্য অনেকগুলা, যেমন কুল্লু দিয়ে তাকিদ দিলাম, আজমাউ দিয়ে তাকিদ দিলাম, এগুলো দিয়ে তাকিদ দেওয়ার সময়ও তো অনেক সময় মিলে যায় ফাইলের সাথে। কার সাথে মিলে যায়? নাফসুহু এবং আইনুহু দিয়ে তাকিদ দিলে যেমনি ভাবে ফাইলের সাথে এলতেবাস হয়ে যায়, তাই মুনফাসিল দিয়ে আগে তাকিদ দিতে হয়। কুল্লু দিয়ে আজমাউ দিয়ে তাকিদ দেওয়ার সময়ও তো অনেক সময় ফাইলের সাথে মিলে যায়। তাকিদটা কার সাথে মিলে যায়? যেমন আল কৌমু যা আনি কুল্লুহুম, আল কৌমু যা আনি কুল্লুহুম, যার ভিতরে জমির আছে সেই জমিরকে তাকিদ দিলাম কুল্লুহুম দিয়ে, অথবা কুল্লুহু দিয়ে। কি দিয়ে তাকিদ দিলাম? কুল্লুহু দিয়ে তাকিদ দিলাম। এবং কুল্লুহু দিয়ে যে তাকিদ দিলাম, অনেকে কুল্লুহুকে ফাইল ধরে ফেলতে পারে না। আল কৌমু মুবতাদা, যা ফেল, নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম মফুলে বিহি মুকাদ্দাম, কুল্লু মুজাফ ও মুজাফ ইলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে ফাইল। আর মূলত হলো কুল্লুহু এটা যা আর ভিতরে জমির তাকিদ, আমরা ধরলাম কি ফাইল, ফাইলও ধরা যাচ্ছে কিনা। আবার যা জুমলা ইসমিয়ার মধ্যে যেহেতু খবর জুমলা হইলে একটা জমি ফিরতে হয়, আছে তো, কুল্লুহুর হু আছে না, কুল্লুহুর হু আছে তো, হু এটা মুক্তাদার দিকে ফিরেছে না। আচ্ছা, এরকম জমিরও আছে। আবার আল কৌমু যা আজমাউ অথবা আজমাউন বলা যাবে। আচ্ছা, যেটা বলেন এটাও কিন্তু ফাইলের সাথে মিলে যাচ্ছে না। আজমাউন বললে সেটাকে তো ফাইল ধরা যাচ্ছে যা ফেলের। এখন তাকিন না দিলে এলতাবাস যেমনি ভাবে নাফসুন আইনুনের মধ্যে আছে, কুল্লু এবং আজমাউর মধ্যেও আছে কি নাই? তো এগুলোর মধ্যে তো তাকিদের কথা নাই। আচ্ছা, এটা জবাব কি? সেটা জবাব হলো কুল্লু এবং আজমাউ এগুলো ফাইল হওয়াটা না দের, এগুলা ফাইল হওয়াটা না দের। আর না দিলেও কাল মাদুম, না তোমার দুর্লভ, একেবারে কম। এগুলো ফাইল কম হয়, কিন্তু নাফসুহু এবং আইনুহু এগুলো ফাইল বেশি হয়। সেই কারণে নাফসুহু আইনুহুর আগে যদি কোনো জমি না দেখি, তখন এলতাবাসটা বেশি, মানুষ স্বাভাবিকভাবে ধারণা করে ফেলবে নাফসুহু আইনুহু ফাইল। কিন্তু কুল্লুহু আজমাউ এগুলাকে ফাইল ধরা গেলেও ফাইল ধরতে একটু ভাববে, কারণ এগুলো তো ফাইল হওয়াটা না দের, এগুলো ফাইল কম হয়, তাকিদ হয়ে যায়। সেই হিসেবে যেহেতু এগুলো ফাইল হওয়া না দের, তাই তাকিদ দেওয়ার প্রয়োজন নাই, তাকিদ না দিলেও বোঝা যাবে। বুঝছেন? ঠিক আছে। এরপর দেখেন ওয়া আকতাউ ওয়া আহওয়াহু আতবাউন লি আজমা ফালা তাতাকদ্দামু আলাইহি ওয়া যিকরুহা দুনাহু দাইফুন। আরেকটা কথা বলতেছে, আজমাউর পরে আরো কয়টা আছে? তিনটা। কুল্লুহুর পরে আজমাউ, আজমাউর পরে কয়টা আছে? আজমাউ, আকতাউ, আবেতাউ, আবেসাউ, তিনটা আছে না আরো? আজমাউর পরে তিনটা, আকতাউ, আবেতাউ, আবেসাউ, এগুলো হলো আজমাউর তাবে। এগুলো কি খাতে হবে? কেন আজমাউর তাবে? কারণ এগুলো কুল্লুহু থেকে শুরু করে আজমাউ, আকতাউ, আবেতাউ আর যা যা আছে, এগুলো দ্বারা উদ্দেশ্য হলো জামিইয়ত। এগুলো দ্বারা কি উদ্দেশ্য? এগুলো সমূলের উপর তাকিদ দেবে যে মজবুকে। ঠিক আছে। এখন দেখেন এগুলো আজমাউর অর্থ, এগুলোর অর্থ হলো জামিইয়ত, একত্র করা। একত্র করার অর্থটা সরাহাতান আছে কোথায়? আজমাউতে। বাকিগুলোতে আমরা গত ক্লাসে বলেছি, বাকিগুলোর অর্থ থেকে একত্র করার অর্থটা তাবিল করে বের করতে হয়। সরাহাতান কোথায় আছে? এই কারণে আজমাউ হলো আসল, বাকি তিনটা হলো আজমাউর তাবে। বাকি তিনটা আজমাউর কি? তাবে। আর বাকি তিনটা এক কথায় অনেকের মতে, আমরা এখানে দুটা মাযহাব আছে। এক মাযহাব হলো আকতাউ, আবেতাউ, আবেসাউর অর্থ তাকিদের মধ্যে আছে, তবে আবতাউ, আকতাউ, আবেসাউর অর্থের ভিতর থেকে জামিয়তের অর্থটা নেওয়া হয়েছে। অনেকের মতে আকতাউ, আবেতাউ, আবেসাউর যে অর্থ আছে সেগুলো অন্য জায়গায় হলে সেই অর্থটা দিয়ে এই জায়গার মধ্যে আজ আকতাউ, আবেতাউ, আবেসাউর নিজস্ব কোনো অর্থ নেই। কিসের অর্থ আছে? আজমাউর অর্থটা। আজমাউ যে অর্থ, এগুলাও সেই অর্থ দেয়, যে নিজস্ব অর্থ দেয় না, তাবিল করে আজমাউর অর্থ এগুলো থেকে বের করতে হবে না। এগুলো এখানে কিসের অর্থ? নাহাবির মধ্যে বলছে, হ্যাঁ, তাকিদের জন্য হলে নাহাবির মধ্যে বলছে, তাকিদের বাহাসে আজমাউ ছাড়া এগুলার কোনো অর্থ নেই, এগুলোর কোনো কি নেই, অর্থ নেই। ঠিক আছে। তাহলে এটা একটা মাযহাব। তো সেই মাযহাব হলো তো আরো স্পষ্ট, এগুলো তা আজমাউর অর্থ দেয়, যে তো আজমাউ আসল হবে না, এগুলোর নিজস্ব অর্থ এখানে নাই, তো এগুলো পড়া হবে না। সেই কারণে এগুলো হলো আজমাউর তাবে। এগুলো কিসের তাবে? এটাই বলতেছি। দেখেন, যেহেতু আজমাউর তাবে, তো ফলাফল কি? ফলাফল হলো তাবে মুতবুর আগে আসতে পারে না, সুতরাং এই তিনটা আজমাউর আগে আসতে পারবে না। আবার এগুলা যেহেতু আজমাউর অর্থ দেয়, আজমাউর অর্থ ছাড়া অন্য কোনো অর্থ এখানে যেহেতু নেই, সেই কারণে আজমাউকে যদি উল্লেখ করা না হয়, এগুলাকে উল্লেখ করা যাবে না। এগুলাকে উল্লেখ করতে হলে প্রথমে আজমাউকে উল্লেখ করে তাকিদে সানি, তাকিদে সালেস, তাকিদে রাবে হিসেবে বাকিগুলাকে উল্লেখ করতে হবে। আজমাউ ছাড়া উল্লেখ হবে না,
আজমাউ থাকলেও আজমাউর আগে আসতে পারবে না, বুঝছেন তো না? দেখেন ওয়া আকতাউ ওয়া আখওয়াহু, আকতাউ এবং তার মতো বাকি দুইটা, তো বাকি দুইটা মানে আবেতাউ আবেসাউ, এগুলো আতবাউন, এগুলো হলো অনুসারী, এগুলো অনুসারী তাবিউনের জামা আতবা, সাহেবের জামা আসহাব, ঠিক আছে? আতবাউন এগুলো হলো অনুসারী, লি আজমা কার অনুসারী? আজমা আজমা, তো আজমার যেহেতু অনুসারী ফা ফলাফল দিচ্ছে ফায়ে ফসিহা, বিষয়টা যখন এরকম মানে যেহেতু এগুলো আজমার অনুসারী, ফায়ে ফসিহা কাকে বলে? যেগুলো শর্ত মাহাজুফের যা যা শুরুতে আছে, শর্ত মাহাজুফ আছে ইনকানাল আমরু কাদালিক, বিষয়টা যখন এরকম এরকম মানে যখন আজমাউর অনুসারী বাকিগুলো, সুতরাং ফালা তাতাকদ্দামু আলাইহি, ফালা তাতাকদ্দামু আকতাউ এবং তার আহওয়া আর তার দুটা যে আহওয়ান দুটা আছে এগুলো তাকাদ্দুম মুকাদ্দম হয় না আলাইহি আজমাউর উপর, ওয়াযিকরুহা এবং এগুলাকে উল্লেখ করা দুনাহু আজমাউ ব্যতীত দয়ীফুন, আজমাউ ছাড়া উল্লেখ করাও দয়ীফ, আবার আজমাউকে সহ উল্লেখ করলেও আজমাউর আগে আসতে পারবে না, আজমাউর আগে। আসতে পারে। কারণ তো আমরা বলেছি যেহেতু আজমাউর মধ্যে জামিয়াতের অর্থটা সরাহাতান আছে, বাকিগুলোর মধ্যে জামিয়াতের অর্থ এটা তাবাআন, এটা তাবিলান আছে। এক মাযহাব মতে তো এগুলার ভিতরে অর্থ এটা মুরাদও না, আজমাউর অর্থটাই তারা দেয়, আজমাউর অর্থটাই তারা দেয়, বুঝছেন তো না? একটু আমরা একটু তারকিবটা করি এগুলার। যদি আজমার করে তিনটা দিয়ে তাকিদ দিলে এখানে কি ওই এখানে তারতিবিটা ঠিক রাখতে হবে, আত্তাও আবতাও না, এটা জমহুরের মতে তাকে ঠিক রাখতে হবে না, আজমাউর পরে আপনি যাকে মন চায় তাকে আনতে হবে। তবে কারো কারো মতে আজমাউর পরে প্রথমে আত্মাও কানতে হবে, এরপরে আবেতাও কানতে হবে, এরপরে আবসাও কানতে হবে, কিন্তু জমহুরের মতে বাকি তিনটার মধ্যে তার ঠিক রাখতে হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন তারকিব দেখেন ওয়ালা ইউ আক্কাদু বিকুল্লিন, ওয়ালা ইউ আক্কাদু বিকুল্লি লা লাইনাফিয়া, ইউ আক্কাদু ফেল বি হরফে জর কুল্লিন মাতুফ আলাই ওয়া হরফে আতফ আজমা মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে ওয়া হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক লা ইউ আক্কাদু ফেলের সাথে, ইল্লা হরফে ইস্তিসনা মুলগা আনিল আমল যু মুজাফ আজজাইন মৌসুফ, না করার পরে যদি জুমলা হয় ওই না করাটা তারকিবের মধ্যে মৌসুফ হয়, পরের জুমলাটা সিফত হয়, আজজাইন না করা না, জি এরপর এটা জুমলা না ইয়াসিহু ইফতিরাকুহা। জি আচ্ছা, আজজাইন মৌসুফ যু মুজাফ না, জি আজজাইন মৌসুফ ইয়াসিহু ফেল ইফতিরাকু মাসদারে মুজাফ হা মুজাফিলাই, হিসান মাতুফ আলাই আহরফ আতফ হুকমান মাতুফ মাতুম মাতুফ আলাই মিলে ইফতিরাকুহা থেকে তামিজে নিসবত, তামিজ দুই প্রকার, তামিজে মুফরদ, তামিজে নিসবত। তামিজে মুফরদ দুই প্রকার, একটা সন্দেহ দূর করে মিকদার থেকে, মিকদার মানে আদত থেকে, ওজন থেকে, কাইল থেকে, মেসাহাত থেকে, মিকিয়াস থেকে, 5 প্রকার থেকে সন্দেহ দূর করলে এটা হলো মিকদার। আবার কখনো কখনো গায়রে মিকদার থেকেও দূর করে, এগুলো আমরা তামিজের বাহাসে পড়ছি। আবার তামিজে নিসবত, ফেল ফাইলের সাথে যে সম্পর্ক হবে, মুজাম মুজাফিলের মধ্যে যে সম্পর্ক হবে, শিবা ফেল ফাইলের দিকে যে সম্পর্ক হবে, সেখানে সম্পর্কের মধ্যে একটা সন্দেহ আসে, সন্দেহটাকে যে দূর করে সেটা হলো তামিজে নিসবত। তামিজে যেমন তবা জাইদুন, জাইদ খুশি হয়েছে, এমনি জাইদের মধ্যে আলাদাভাবে সন্দেহ নেই, তবার মধ্যে আলাদাভাবে সন্দেহ নেই। যখন বললাম জাইদ খুশি হলো, এখন সন্দেহ কোন দিক দিয়ে খুশি হলো, আবান বাবা হওয়ার দিক দিয়ে, ইবানান পুত্র হওয়ার দিক দিয়ে, এটা হলো তামিজে নিসবত। তামিজে নিসবত আছে, আমরা পড়েছি 36 প্রকার, কয় প্রকার? সেখান থেকে 15 প্রকার ব্যবহার আছে, ঠিক আছে? আচ্ছা, আরস হবে, আইন হবে, এগুলো অনেক আছে। দেখেন ইয়াসিহু ইফতিরাকুহা, ইয়াসিহু ফেল, ইফতিরাকু মুজাফ হা মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই হিসান মাতুফ আলাই আও হরফ আতফ হুকমান মাতুফ, মাতুফ মাতুফ আলাই মিলে তামিজে নিসবত। ইফতিরাক মানে পৃথক করা, মুজাফ মুজাফিলাই তার তামিজে নিসবত মিলে ইয়াসিহুল ফাইল, ফেল ফাইল মিলে জুমলায় ফেলিয়া হয়ে আজজাইন মৌসুফের সিফত, মৌসুফ সিফত মিলে জু মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে লা ইউ আক্কাদুর নাইবে ফাইল, ঠিক আছে? মুস্তাসনা মুফাররাক হয়ে নাইবে ফাইল, ফেল ফাইল ফেল নাইবে ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া। নাহবু আকরামতু আল কওমা কুল্লাহুম, আকরামতুল কওমা কুল্লাহুম, এটা মুরাদুল লফজ যদি তারকিব করেন, নাহবু মুজাফ আকরামতুল কওমা কুল্লাহুম মুজাফিলাই, এটা ব্যবহার করবেন আকরামতুল কওমা কুল্লাহুম মাতুফ আলাই ওয়া হরফ আতফ ওয়াশতারাইতুল আবদা কুল্লাহুম মাতুফ, মাতুম মাতুফ আলাই মিলে নাহবু মুজাফিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে খবর, মিসালুহু মুবতাদা জাসিম, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে? আর ইরাদাতুল মানা, অর্থ ইরাদা করেন, তখন হবে আকরামতু ফেল, জমিরে তু ফাইল, আল কওমা মুআক্কাদ,
কুল্লা মুজাফ হুম মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে তাকিদ মুআক্কাদ তাকিদ মিলে মফুলে বিহি ফেল ফাইল মফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া পরেরটাও সেরকম ইশতারাইতু ফেল তু ফাইল আল আবদা মুআক্কাদ কুল্লাহু মুজাফ আর মুজাফিলা মিলে তাকিদ মুআক্কাদ তাকিদ মিলে মফুলে বিহি ফেল ফাইল মিলে জুমলা ফেলিয়া ফেল ফাইল মফুল মিলে জুমলা ফেলিয়া বিখিলাফি জা আজাইদুন কুল্লুহু এটা তাকিদ কি বা হরফে jar খিলাফি মুজাফ জা আজাইদুন কুল্লুহু মুরাদুল লফজ মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে খিলাফি মুজাফ না মুজাফ আর মুজাফিলা মিলে বা হরফে jar মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক সাবিতানে শিবা ফেলের সাথে সাবিতানে শিবা ফেল জমিলে হুমা ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর হুমা মুবতাদা উজ্জা আছে হুমা মুবতাদা আর খবর মিলে জুমলা ইসমিয়া মানে হুমা সাবিতানে নিয়েছে যে কারণ এখানে বলতে আছে যে যা আজাইদুন কুল্লুহুটা আগে যে দুইটা উদাহরণ দিয়েছে আকরামতুল কওমা কুল্লাহুম ওয়াশতারাইতুল আবদা কুল্লাহু এই দুটো উদাহরণ যা আজাইদুন কুল্লুহুর বিপরীত এই দুই উদাহরণ যেহেতু বিপরীত তো হুমা নিতে হবে না আর মুতাআল্লিকের জন্য সাবিতানে নিতে হবে না কারণ হুমার মার্জি কি এই দুটা উদাহরণ মানে আগে যে উদাহরণ দেওয়া হয়েছে সেগুলা যা আজাইদুন কুল্লুহুর বিপরীত কারণ যা আজাইদুন কুল্লুহু জায়েজ নাই আকরামতুল কওমা কুল্লাহুম জায়েজ ওয়াশতারাইতুল আবদা কুল্লাহু জায়েজ ঠিক আছে এরপর দেখেন ওয়াইদা উকিদাল মুজমারুল মারফুউল মুত্তাসিলু বিন নাফসি ওয়াল আইনি উকিদা বিমুনফাসিলিন মিসলু দারাবতা আনতা নাফসুকা ওয়া হরফাত ইজা মফুলে ফিহি মুকাদ্দম ইজা মুতাদাম্মিন মানা শর্ত মফুলে ফিহি মুকাদ্দম উকিদা ফেল আল মুজমারু মৌসুফ আল মারফুউ শিবা ফেল জমিরে হুয়া না ফাইল হ্যাঁ আর জমিরু বললে হবে আল মুজমারু জমির বামানা মুজমার আর কি আমরা যেটা জমির বলি সেটা বামানাও ফাইলুন নুজনে ইসমা মফুলের অর্থ দেয় কতিল বামানা মাকতুল আছে না আচ্ছা এটা জমির বামানা মুজমার পাঞ্জাবের লাস্টের দিকে আছে ফাইলুন নুজনে ইসমা মফুলের অর্থ সুলাসি মুজাররদ থেকেও দে বাবে ফাল থেকেও দে বাবে মুফালা থেকেও দে বাবে তাফিল থেকেও দে এখানে জমির বামানা মুজমার হলে কোন বাব থেকে হচ্ছে ইফাল থেকে জমি বামানা মাজমুর নাকি জমি মুজমার এটা হলো বাবি ফাল থেকে আচ্ছা আল মুজমারু মৌসুফ আল মুজমারু শিবা ফাইল নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাতে আউয়াল আল মুত্তাসিল শিবা ফাইল জমিরে হুয়া ফাইল মিলে শিবা জুমলা হয়ে সিফাতে সানি মৌসুফ দুনো সিফাত মিলে নাইবে ফাইল বিন নাফসি ওয়াল আইনি আন নাফস মাতু ফালাই বা হরফে jar আন নাফস মাতু ফালাই ওয়া হরফ আতফাল আইনি মাতু ফালা মিলে বা হরফে jar মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক উকিদা ফেলের সাথে উকিদা ফেল তার নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে ইজা মফুলে ফিহি মুকাদ্দম মিলে মফুলে ফিহি মুকাদ্দম একটা আছে তার ফেল নাইবে ফাইল মফুলে ফিহি মুকাদ্দম আর মুতাআল্লিক মিলে শর্ত উকিদা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল বা হরফে jar মুনফাসিলিন মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক উকিদা ফেলের সাথে উকিদা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল আর মুতাআল্লিক মিলে শিবা উকিদা ফেল জমিরে হুয়া নাইবে ফাইল মুতাআল্লিক মিলে জুমলা ফেলিয়া হয়ে জাযা শর্ত জাযা মিলে জুমলা শর্তিয়া মিসলু দারাবতা আনতা নাফসুকা এটা মুরাদুল লফজ করে তারকিব আপনারা পারবেন মুজাফ মুজাফিলা মিলে খবর মিসালুহু মুবতাদা উজ্জা আছে আর ইরাদাতুল মানা মুরাদুল মানা হলে দারাবতা আনতা তাকিদ মুআক্কাদ তাকিদ মিলে আবারও মুআক্কাদ নাফসু মুজাফ কা মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে তাকিদ মুআক্কাদ তাকিদ মিলে ফাইল ফেল ফাইল জুমলা ফেলিয়া ওয়া আকতাউ ওয়া আখওয়াহু আতবাউন লি আজমা এটাকে এভাবে তাকিদ করা যাবে মানে আনতাকে মুআক্কাদ ধরে নাফসুকে তাকিদ ধরে তার মুআক্কাদ তাকিদ না এটা ধরা যাবে না এরকম হলে তাহলে আমরা আনতাকে আনলাম কি জন্য আনতা এটাকে আনার একটা কারণ থাকতে হবে না আনতাটা তার ভিতর আছে এরপরে আবার কেন আনলাম এটা মূলত কায়দা হলো আনতাকে আনছি যে কেন দরাবতার তাকে তাকিদ দেওয়ার জন্য দরাবতার তাকে আনতা নাফসুকা দুটোটা মিলে দিচ্ছে না আনতা নাফসুকা দুটোটা মিলে দরাবতার তাকে একসাথে তাকিদ দিচ্ছে না আলাদা আলাদাভাবে প্রথমে আনতা তাকিদ দিচ্ছে এরপর নাফসুকা তাকিদ দিচ্ছে নাফসুকা আলাদাভাবে তাকিদ দিতে অক্ষম বিদায় আনতাকে আনা হয়েছে আনতা সহ এনে প্রথমে দুটোটাকে মিলে একটা করতে হবে এরপর নাফসুকা দিয়ে তাকিদ দিতে হবে আকতাউ মাতু ফালাই ওয়া হরফ আতফ আখওয়া মুজাফ হু মুজাফিলাই মুজাফ আর মুজাফিলা মিলে মাতু ফালাই মাতু মিলে মুবতাদা আতবাউন শিবা ফেল জমিরে হুম ফাইল কেন তাবিউনের জামা আতবাউন তাবিউনা হয় না এটা আতবাউন আর কি জমিরে হুম ফাইল লাম হরফে jar আজমা মজরুর যার মজরুর মিলে মুতাআল্লিক আতবাউন শিবা ফেলের সাথে জামা মুকাসসার তাবিউনের জামা হ্যাঁ এটা হুম নেওয়া যাবে কারণ যেহেতু জামা মুকাসসার হোক সালেম হোক যেটা হবে হোক না এটা তো জামা মুযাক্কার
জামা মুজাক্কর সালেম হয় না আর কি, জামা মুজাক্কর কিনা, তো জামা মুজাক্করের জন্য হুম না, তাবিউনের জামা হিসেবে, সে কারণে ভিতরে জমিরে হুম। লাম হরে ফাইজার আজমা মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক আতবাউন শিবা ফেলের সাথে, শিবা ফেল ফাইল মুতাল্লিক মিলে শিবা জুমলা হইয়া খবর মুবতাদা হামলে জুমলা ইসমিয়া। ফা ফাই ফুসিহা লা লাইন আফিয়া তাতাকাদ্দামু ফাইল জমিরে হুয়া ফাইল। আলা হরে ফাইজার হি মজরুর, যার মজরুর মিলে মুতাল্লিক তাতাকাদ্দামু ফাইলের সাথে, ফেল ফাইল মুতাল্লিক মিলে জুমলায় ফেলিয়া হইয়ে জাজা শর্ত মাহাজব আছে ইযা কানাল আমরু কাযালিক। ওয়া যিকরুহা দুনাহু দাইফুন, যিকরু মুজাব মাসদার মুজাব হা মুজাব ইলাই, যিকরু কুন্ডার যিকরু হার হা তাই তাতাকাদ্দামু, যিকরু হার হার মার্জি হলো আকতাহু ওয়া আখওয়াহু, আবার তাতাকাদ্দামুর জমিরে হিয়ার মার্জি হলো আকতাহু ওয়া আখওয়াহু, মানে আকতাহু এবং তার মতো আর দুইটা আবেতাহু আবেসাহু এগুলাকে উল্লেখ করা, এগুলাকে কি করা উল্লেখ করা। দুনাহু আজমাউ ব্যতীত, ওর মার্জি কি আজমাউ মুয়ান্নাস নিয়েছে যে এখানে যেহেতু আকতাও একটা, আবার তার আখওয়া দুইটা, তার আখওয়ান কয়টি তিনটা হলো না, তিনটা এগুলাকে জামা আতুন দিয়ে তাবিল করে হা নেওয়া হয়েছে। একাধিক করে তাকে তাবিল কি দিয়ে করা যায়, তো জামা আতুন হলে ওয়াহিদ মুয়ান্নাস না, এই কারণে হা। তো যিকরু মুজাব মাসদারে মুজাব হা মুজাফিলাই, মুজাব মুজাফিলাই দুনা মুজাব হু মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলাই মিলে যিকরু হা মাসদারের, যিকরু মাসদারের মফুলে ফিহি, যিকরু মাসদার তার মুজাফিলাই তার মফুলে ফিহি মিলে, যিকরু মাসদার তার মুজাফিলাই মফুলে ফিহি মিলে মুক্তাদা শিবা জুমলা হইয়ে দইফুন শিবা ফাইল জমিলে হুয়া ফাইল, শিবা ফাইল ফাইল মিলে শিবা জুমলা হইয়ে খবর মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে, আচ্ছা।